আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে রূপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। মতবিনিময়ে দীপু বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। সভায় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রার্থী ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সাংবাদিক ভাইরা একমাত্র পারত যে রূপগঞ্জকে টোটালি যারা পলিটিশিয়ানরা যারা আছে তারা যে অন্যায়টা করে এই অন্যায়টা থেকে দূরে রাখার জন্য সাংবাদিক ভাইরা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারে। কিন্তু আপনাদের এই ভূমিকা যাতে রাখার ভিতর যাতে আপনাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এটার জন্য আপনাদের ভিতর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন গ্রুপ তারা তৈরি করে ফেলছে। 5 তারিখের পরে আমি আপনাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম ইএনও মহোদয়ের এখানে, যেখানে রূপগঞ্জের সব দলে সব লোকটা ছিল, অনেক সাংবাদিক ভাইরা আপনারা অনেকে ছিলেন। এটার মতো 6-7 তারিখের দিকে হবে, 5 তারিখের পরে। ওইখানে গিয়ে আমি কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আপনারা সাংবাদিক ভাই আপনারা দয়া করে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। এটা বলে আমি আপনাদেরকে সবচেয়ে বড় সাহস দিয়ে আমি চেষ্টা করেছি আপনারা যাতে যে কোনো অন্যায় বিরুদ্ধে যাতে থাকেন। আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরা বলল যে আপনাদেরকে অনেকের বিরুদ্ধে অনেক ধরনের হামলা হয়েছে, অনেক হামলার শিকার হয়েছেন, অনেক ধরনের সমস্যা আপনারা পড়েছেন সাংবাদিকতা করতে। আসলে সাংবাদিকতাটা এমন একটা জিনিস, সাংবাদিকতা প্লাস হলো রাজনীতি, এটা হলো মানুষের ন্যায়ের পথে থাকার কথা। মানুষের ন্যায়ের পথে থাকলে যারা দুষ্টকারী যারা থাকে তারা কিন্তু সবসময় প্রতিবাদ করে, কিছু সংখ্যক লোক এটা প্রতিবাদ করে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। আপনাদের যদি স্পেসিফিক ওয়েতে যদি আমাদের বলেন যে এই ছেলেটা এরা এই অন্যায়টা করেছে, এখানে আমি থানা বিএনপির কাছে অনুরোধ করব যাতে ওকে ওই সময় দল থেকে বহিষ্কার যাতে করে দেওয়া হয়, এটা আমি থানা বিএনপির কাছে অনুরোধ জানাচ্ছি। যদি এরকম সিচুয়েশন হয় আপনারা সাথে সাথে ওকে পানিশমেন্টের আন্ডারে আনবেন এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের মাধ্যমে তাকে শাস্তির আওতায় মানে আইনগত ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে ছাড়বো। তারা হচ্ছে এটা কিন্তু জনগণের টাকায় কিন্তু রাস্তাটা হচ্ছে, এটা আমাদের টাকায় কিন্তু রাস্তাটা হচ্ছে, তাহলে এটা দেখার অধিকার কিন্তু আমাদের আছে। তাইলে এটা আমি আশা করব যে আমাদের এই কাজগুলো যাতে প্রপারলি হয়, এই জিনিসটা কিন্তু আপনাদের আমাদের কিন্তু সকলকে দেখা লাগবে। আসেন আপনারা বলতেছেন যে সামনে নির্বাচন আপনারা কি করবেন, আমার থেকে একটা জিনিস জানতে চাচ্ছেন। এখানে অনেকে আমাকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলবো যে নির্বাচন একটা কাজ করবেন ভাইয়া, নির্বাচন যাতে সঠিক হয় এই দিকে আপনারা দেখবেন। কারণ নির্বাচন 17 বছর বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে নাই, রূপগঞ্জের অনেক মা বোন ভোট দিতে পারে নাই, নতুন জেনারেশন ভোট দেয় নাই, তারা কিন্তু ভোট দেওয়াটা কিন্তু অনেকটা ভুলে গেছে। তাদেরকে উৎসাহ করবেন যাতে তারা ভোট কেন্দ্রে আসে, 1 নম্বর। আর 2 নম্বর হলো যদি কোথাও কোনো অন্যায় দেখেন সাথে সাথে এটা রিপোর্ট করবেন। এই রিপোর্টের মাধ্যমে যাতে রূপগঞ্জ যাতে বাংলাদেশে সবচেয়ে প্রথম থাকে, সবচেয়ে সুষ্ঠু ভোট রূপগঞ্জে হয়েছে, এই জিনিসটা আমরা সবাই চাই। এটা আমার আশা যে সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার রূপগঞ্জের যত বাসীরা আছেন, সবাই এই গর্বটা নিয়ে আমরা থাকতে চাই। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net